পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর আমরা এই পানি দিয়ে দিলাম। তখন এটা ভালো মতন সিদ্ধ হবে, কারণ এটার ভিতরে গরুর গোস্ত দেওয়া হয়েছে। গরুর গোস্তটা ভালো মতন সিদ্ধ হতে হবে। তারপর এখন আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা লুডুসটা দিয়ে দিব। আর লুডুসটা হলো তোমার এই কিষণ কোম্পানির লুডুস। আমরা কিষণ কোম্পানিকে ধন্যবাদ। আর আমরা কিষণ কোম্পানির লুডুসটাই খাই, আপনারাও খাবেন। আর এই গরুর গোস্ত আমরা এই লুডুসে ব্যবহার করলাম। আমরা ডিম দিয়ে রান্না করলাম না, আমরা গরুর গোস্ত দিয়ে রান্না করে খাবো। দেখবো যে আজকে আমাদের খাবারটা এরকম হয়। আর সাথে আপনারাও দেখে তারপরে চেষ্টা করবেন, ট্রাই করে দেখবেন যে রান্নাটা কীরকম হয়। আর আমি সিদ্ধ করে পানিটা ফালাই নাই। লুডুসটা আমি তরকারির সাথে কষাইয়ে ওইভাবেই আমি দিয়ে দিলাম। দেখি তারপর লুডুসের মশলাটা, এখন আমরা লুডুসের মশলাটা দিয়ে দেব। মশলাগুলো আলাদা ছিঁড়ে রেখেছি, এখন আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে তখন আমি একটু ভালো মতো, তারপর লাইরে ছেড়ে তারপর টমেটো দিয়ে দিলাম সাথে। তারপর যে যেমন ঝাল খায়, আমরা একটু ঝাল কম খাই, তাই আমরা একটু ঝাল কম দিচ্ছি, সাথে বাচ্চারাও খাবে তাই। তখন আমরা ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এখন আমাদের কিষণ কোম্পানির লুডুসটা আমাদের রেডি হয়ে গেল। এখন কিষণ কোম্পানিতে আমরা ধন্যবাদ জানাই। আর এই লুডুসটা আপনারা সবাই খাবেন, আমরাও খাইলাম। সে দেখবো এখন কেমন আমরা পরিবেশন করব। আবার আমরা একটা ফ্রিজে ঢেলে নিয়েছি। এখন আমার রান্না শেষ। আমি এখন এই একটু হানি মুখে দিয়ে টেস্ট করছি। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। সবাই এরকম ভাবে রান্না করে খাবেন। আর আমারে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ইনশাআল্লাহ পাশে থাকবেন। দেখেন।